এই চ্যাপ্টারের মধ্যে এই 3 থেকে 4টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি পড়ে থাকো তোমাদের পরীক্ষায় একবারে 100-এ 100 অ্যান্সার করতে পারবা। ধর আমি চাচ্ছি স্কয়ার, তাহলে কি করা যায় বলো, তোমরা নিজেরাই বলো, পারবা না এটা? টাইপ ইকুয়াল স্কয়ার, এই যে স্কয়ার, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এমন, এই যে এর মধ্যে হচ্ছে তোমার যে ফিল আপ করা থাকবে, স্কয়ারের ভিতরে হচ্ছে ফিল আপ করা থাকবে। বুঝছো ব্যাপারটা? এখন আমি যদি বলি আমি এখানে স্কয়ার ইউজ করবো না, আমি চাই সার্কেল ইউজ করতে। যদি ইউএলের কোনো টাইপ আগে থেকে বলে না দেই তাহলে কিন্তু এগুলো হচ্ছে সকল কিছু ডিস্ক দেখা যাবে। বাট আমি যদি বলে দিই যে টাইপটা কেমন হবে, আমি যদি বলে দিই যে এখানে টাইপটা হবে হচ্ছে গিয়ে কেমন, বলা হচ্ছে স্কয়ার, স্কয়ার, তাহলে দেখো এই যে ডান পাশে স্কয়ার চলে আসছে, স্কয়ার চলে আসছে। এখন ধর আমি বললাম যে আমি স্কয়ার দিতে চাই না, আমি দেখতে চাই সার্কেল, তাহলে দেখো এই যে সার্কেল চলে আসছে, সার্কেল চলে আসছে। ওকে ভাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটি টিউটোরিয়ালে। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম দেখাও একটা জিনিস লিখে রাখছি যে HTML ট্যাগ আমরা কেন ব্যবহার করি। দেখো কি বলতেছি, যে লিস্ট ট্যাগগুলো মূলত আমরা কেন ব্যবহার করি। বলা আছে দেখো, যখন ওয়েবসাইটের অনেকগুলো তথ্যকে একের পর এক পয়েন্ট আকারে বা ক্রমানুসারে সাজানোর প্রয়োজন হয়, তখন আমরা সাধারণত HTML লিস্ট ট্যাগ ব্যবহার করে থাকি। ধরো ভাই একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম আমি বললাম যে অ্যাপেল, ম্যাঙ্গো, ওকে, অ্যাপেল, ম্যাঙ্গো, অ্যান্ড বললাম হচ্ছে ধরো লিচি। আচ্ছা, তো তোমার কাছে দেখো 3টা ফল আছে। এখন আমি চাচ্ছি এই 3টা ফলকে একটা ক্রমান্বয়ে সাজাতে। তাহলে তুমি কীভাবে সাজাতে পারো? তুমি চাইলে হচ্ছে 1, 2, 3 এইভাবে ক্রমান্বয়ে সাজাতে পারো, বা তুমি চাইলে রোমান অক্ষরে 1, 2, 3 এইভাবে সাজাতে পারো, তাই না? আবার তুমি বলতে পারো যে ভাইয়া আমি এভাবে সাজাবো না, আমি লোয়ার কেস বা হচ্ছে স্মল লেটারও সাজাতে পারি, অর্থাৎ এভাবে A, B, C, ওকে। আবার তুমি বলতে পারো যে ভাইয়া আমি এভাবে না, আমি হচ্ছে ক্যাপিটাল লেটার A, B, C এভাবে দিতে পারি। আবার এটাও বলতে পারো যে আমি চাইলে এভাবে বলতে পারি যে এভাবে এভাবে গোল গোল করে ডিস্ক আকার দিতে পারি। আবার বলতে পারো আমি চাইলে এভাবে স্কয়ার এরকম ফরম্যাটও দিতে পারি। আবার এটাও বলতে পারো আমি এভাবে সার্কেল আকারে দিতে পারি। বুঝতে পারছো? তো তোমার সামনে কিন্তু অনেকগুলো অপশন, যে তুমি কিভাবে চাইলে 3টি ওয়ার্ডকে ক্রমান্বয়ে সাজাতে পারো। অনেক অপশন না? আজকে মূলত আমরা এই সকল অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে ভাই যে তোমাদের সামনে অনেক কিছু লিখে দিলাম, চলো আমরা একটু এগুলো একটা একটা করে ব্রেকডাউন করি। আমাদের মূলত HTML লিস্ট, যে লিস্ট ট্যাগগুলো রয়েছে বা লিস্ট মূলত হচ্ছে 3 ধরনের। কি কি? এরা হচ্ছে, একটি হলো আমাদের অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং আরেকটি রয়েছে আমাদের ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্ট। আচ্ছা, এখন দেখো অর্ডার বলতে আসলে আমরা কি বুঝি? অর্ডার বলতে হচ্ছে নির্দিষ্ট ক্রমান্বয়ে থাকবে, তাই না? 1, 2, 3, 4, অথবা স্মল লেটারের A, B, C, D বা ক্যাপিটাল লেটারের A, B, C, D। কথা বুঝতেছো? অর্থাৎ তোমার কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে ডিফাইন করা থাকবে যে 1, 2 এরকম করে থাকবে আর কি। বুঝতে পারছো? সো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বলতে আমরা আসলে কি বুঝি? আনঅর্ডার লিস্ট বলতে বুঝি যেখানে কোনো অর্ডার দিয়ে বোঝানো হয় না যে এরপরে কোনটা হবে। এগুলো মূলত হচ্ছে ভাই দেখা গেলাম যে স্কয়ার আকারে থাকতে পারে, ডিস্ক আকারে থাকতে পারে, তারপর হচ্ছে তোমার সার্কেল আকারে থাকতে পারে। বুঝছো? এগুলো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি, দেখো সেটা হচ্ছে আমাদের OL। দেখছো, দেখো অর্ডার, অর্ডার লিস্ট, এই দুইটার প্রথম যে অক্ষর OL, এভাবে হলো আমরা অর্ডার লিস্ট ডিফাইন করে থাকি। আর আনঅর্ডার লিস্ট তাহলে কি হবে বলো তো? UL। বুঝতে পারছো? আর ডেফিনেশন লিস্ট কি হবে? DL। বুঝা গেছে? আচ্ছা, আমি আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমাদের কি করতে হয় জানো? আমাদের কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হয়। আমাদের লিস্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, আমাদের লিস্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে। সেই অ্যাট্রিবিউটগুলো কি কি? একটি হচ্ছে তোমাদের টাইপ, তারপর হচ্ছে আরেকটি স্টার্ট, অ্যান্ড আরেকটি হচ্ছে ভ্যালু। সাধারণত আমাদের এই 3টি অ্যাট্রিবিউট জানলেই যথেষ্ট, আর লাগে না। ঠিক আছে? সো টাইপ নামক যেই আমাদের অ্যাট্রিবিউটটা আছে, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে যে দেখো আমি তো দেখেছি যে কয়েকটা ভাবে আমি অর্ডার সাজাইতে পারি, যেমন 1, 2, 3 ABC, রোমান সংখ্যার 1, 2, 3, তাই না? এখন আমার কোশ্চেন হচ্ছে যে আসলে তুমি কোনভাবে সাজাবা, সে কোনভাবে সাজাবা সেই টাইপটা তোমাকে বলে দিতে হবে না? হ্যাঁ, বলে দিতে হবে। সো টাইপ মানে হচ্ছে কোনভাবে
সাজাবো তা বলে দিতে হবে। যেমন 1 2 3 এ বি স্মল এ স্মল বি রোমান সংখ্যা 1 2 বুঝতে পারছো? এভাবে স্টার্ট মানে হলো ধরো আমার কোনো জায়গায় এভাবে শুরু হইতে পারে যে ধরো 5 6 7 ধরো হচ্ছে রেড গ্রিন ব্লু। দেখো এখানে কিন্তু আমার 1 2 3 ওই ফরম্যাটে আছে, বাট শুরু হয়েছে কোত্থেকে? 5 থেকে শুরু হয়েছে না? সো এইটার জন্য মূলত আমরা স্টার্ট এই অ্যাট্রিবিউটটা ইউজ করে থাকি। বুঝতে পারছো? অর্থাৎ কোথা থেকে শুরু হবে তা বলে দেয়। এই যে বুঝতে পারছো? আচ্ছা, ভ্যালু মানে হচ্ছে তুমি কখনো কখনো এমন দেখবে যে কোনো লিস্ট এমন থাকতে পারে না, দেখো তো, যে ধরো 25 নাম্বার ধরো হচ্ছে রেড, তারপর হচ্ছে ধরো গ্রিন অ্যান্ড ধরো হচ্ছে ব্লু, যেখানে রেড হচ্ছে 25 নাম্বার, তারপর হচ্ছে গ্রিন ধরো হচ্ছে 68 নাম্বার অ্যান্ড ব্লু ধরো হচ্ছে 73 নাম্বার, এমন থাকতেই পারে। দেখো এখানে কি কোনো অর্ডার নাম্বার আছে? না, নাই। তখন মূলত হচ্ছে আমরা এই ভ্যালু এই অ্যাট্রিবিউটটি ইউজ করে থাকি। বুঝতে পারছো? আশা করি বুঝা গেছে। তাহলে চলো আমরা এবার শুরু করি, বা আমরা দেখি যে অর্ডার লিস্টগুলো আসলে কীভাবে কাজ করে, আনঅর্ডার লিস্ট কীভাবে কাজ করে, ডেফিনেশন লিস্ট কীভাবে কাজ করে, একটি করে আমরা প্রত্যেকটি দেখব। বুঝতে পারছো? আচ্ছা, ফার্স্ট অফ অল ভাইয়া তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো আমরা এটা হচ্ছে আমাদের দেখো আউটপুট টার্মিনাল। আমরা মূলত হচ্ছে এখানে আউটপুটগুলো দেখবো, যে আউটপুটগুলো আসলে কেমন হয়ে দাঁড়াবে আমাদের সামনে। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হয় বলো তো? একটা ডক টাইপ HTML লিখতে হয় না? ডক টাইপ HTML লিখতে হয়। আচ্ছা, এখন দেখবা তোমাদের অনেক টিচার বা অনেক ভাইয়া বলবে যে ডক টাইপ HTML না লিখলেও চলে। আমি বলবো তুমি যদি না লেখো তাহলেও কোনো সমস্যা নেই, বাট আমি বলবো তুমি লিখতে হবে। ঠিক আছে, ডক টাইপ HTML এই কথাটা লিখতে হবে। এটি দ্বারা আসলে কি বোঝায় জানো? ভাই কিন্তু তোমাদের অনেক আগে বুঝিয়েছি, তাই না? যে ডক টাইপ HTML দ্বারা বোঝানো হয় তুমি তোমার ব্রাউজারকে আসলে বলে দিচ্ছ যে তুমি কোন ধরনের ফাইল বা ডকুমেন্ট ব্যবহার করতেছো, বা এই যে ফাইলটা তুমি আসলে লিখতেছো এটি মূলত হচ্ছে একটা ডকুমেন্ট। কোন ধরনের ডকুমেন্ট? একটি HTML ডকুমেন্ট। বুঝছো? এই জন্য মূলত আমরা এই জিনিসটা লিখে থাকি। তারপর হচ্ছে আমাদের কি বলতে হয় বলতো? HTML বলতে হয়, তাই না? HTML বলার পরে আমাদেরকে বলতে হয় হেড, তাই না? হেড বলতে হয়। হেডের পরে হচ্ছে আমাদের বডি। আচ্ছা, বডি বলে দিলাম। অ্যান্ড শেষে আমাদেরকে কি কথা বলতো? বডি ট্যাগটা শেষ করতে হয় এভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তারপর হচ্ছে আমাদের হেড ট্যাগ শেষ হবে, অ্যান্ড লাস্টলি আমাদের HTML ট্যাগ শেষ হবে, তাই না? আচ্ছা, সো মাঝখানে আমরা যা লিখবো তা হচ্ছে আমরা এই আউটপুট টার্মিনালে দেখতে পাবো। ওকে, আমি চাচ্ছি এখন ধরো কি করতে? একটা অর্ডার লিস্ট বানাতে। ঠিক আছে, সো আমার এখন টপিকটা কি বলতো ভাইয়া? অর্ডার লিস্ট। আমি চাচ্ছি এখন একটা অর্ডার লিস্ট বানাতে। তাহলে কি করতে হয়? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে, যেহেতু অর্ডার লিস্ট তার মানে আমাদেরকে OL এটা দিতে হবে, তাই না? OL দিতে হবে। OL দেওয়ার পরে হচ্ছে আমি আমার লিস্টের মধ্যে আসলে কাদেরকে রাখতে চাই। ধরো বললাম আমি রেড গ্রিন ব্লু, এই তিনটে কথা বা এই তিনটে ওয়ার্ড হচ্ছে আমি লিস্ট করতে চাই। ঠিক আছে, অর্ডার লিস্ট করতে চাই। উপায় কি? OL দিয়ে দিলাম। OL দিয়ে দেওয়ার পরে আমাকে লিস্ট লিখতে হবে LI। এরপরে হচ্ছে লিস্টের মধ্যে LI ট্যাগের মধ্যে রেড দিব, LI ট্যাগ শেষ করব। আবার দেখো রেডের পরে কি রয়েছে? গ্রিন রয়েছে। সো গ্রিন দিব, LI দিব, LI শেষ করব। আবার LI ট্যাগ দিব, আমি ব্লু লিখব, দেন আমার LI ট্যাগ শেষ করব। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো OL ট্যাগ শুরু করেছি, আমাকে এবার OL ট্যাগ শেষ করতে হবে। দেখো বিষয়টাকে বুঝতে পারছো? আশা করি বোঝা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে দেখো আমি যে OL দিলাম বা অর্ডার লিস্ট বানানোর ট্রাই করতেছি, কিন্তু আমি কি বলে দিছি যে আসলে এই যে অর্ডারটা এখানে কোনটা হবে? 1 2 3 হবে নাকি ABCD হবে? আমি কিছু বলে দিছি? না, বলে দেই নাই। তাহলে দেখো মজার বিষয়, এখন জাস্ট আমাকে এই যে OL এর মধ্যে হচ্ছে টাইপ বলে দিতে হবে। OL টাইপ সমান সমান হচ্ছে এই যে ইনভার্টেড কমা, তার মধ্যে যদি আমি 1 দিয়ে দেই তাহলে ব্যাপারটা কি ঘটবে জানো? ব্যাপারটা হচ্ছে এখানে সকল জিনিস 1 2 3। আচ্ছা, 1 2 3 এইভাবে হচ্ছে তুমি আউটপুট টার্মিনালে দেখতে পাবা। ঠিক আছে, এখন দেখো আমি যদি 1 2 3 দিয়ে রাখি, বাট আমি যদি এখানে একটা কথা বলে দিই, সেটি হচ্ছে স্টার্ট ইকুয়াল, আমি যদি এখানে এই যে স্টার্ট ইকুয়াল আমি যদি ধরো 11 দেই, তাহলে ব্যাপারটা কি ঘটবে দেখো। যদি 11 দেই তাহলে এখানে তোমার 11 থেকে শুরু হবে, 12 হবে, 13 হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আর এটা দেখো সমস্যা নেই। ধরো আমি স্টার্ট এখানে 11 দিলাম না,
ধরো আমি এখানে স্টার দিলাম, ধরো হচ্ছে কত দেওয়া যায়, ধরো বললাম হচ্ছে 56, তাই তো? আমি দিলাম নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা 56 যদি দেই তাহলে কত থেকে শুরু হবে, এখানে হবে 56, 57 অ্যান্ড 58। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে এখানে? আশা করি বোঝা গেছে। এখন ভাই আরেকটা জিনিস মন চাচ্ছে, সেটা হচ্ছে যে আমি একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে যে দেখো আমি এখানে স্টার হয় দিব না, আমি চাচ্ছি 1 2 3 এগুলি থাকবে, বাট আমার আউটপুটের মধ্যে 56, 57, 58 না থেকে আমি চাচ্ছি এরকম কিছু একটা থাকতে, যেমন ধরো 101, তারপর হচ্ছে 125, এরপর ধরো হচ্ছে 230, 230, ঠিক আছে? এমন একটা লিস্ট আমি চাচ্ছি, বুঝছো? তাহলে কি করা যায় চলো দেখি আমরা। তাহলে করার উপায়টা হচ্ছে, ভাই তোমাদের কিছুক্ষণ আগে ভ্যালু বলে দিছিলাম না, এই যে ভ্যালুগুলো হচ্ছে আমরা এই লিস্টের মধ্যে বসে দেবো, বুঝছো? লিস্টের মধ্যে আমরা কি করবো, ভ্যালুগুলো বসিয়ে দেবো। লিস্ট LI ভ্যালু বলে দিব, ভ্যালু সমান সমান কত ছিল, 101, হ্যাঁ 101, এই জায়গা হয় না, এই তো হয়ে গেছে। অ্যান্ড দেন দেখো 125 ছিল না, দেখো লিস্ট ভ্যালু সমান সমান হচ্ছে কত, 125, তাই না? গ্রিন হচ্ছে 125 ভ্যালু, এই যে হয়ে গেছে, বুঝছো? ব্লু ছিল কত, 230। তাহলে দেওয়ার একটা লিস্ট LI ভ্যালু ইকুয়াল হচ্ছে আমাদের কত, 230। বলো বুঝছো কিনা? আমরা যদি এরকম আমাদের উল্টাপাল্টা ভ্যালু দিতে চাই তাহলে কি করা যায় বলো তো? এইভাবে লিস্ট ট্যাগের মধ্যে ভ্যালু ইকুয়াল হচ্ছে সেই বিষয়টা তোমাদেরকে বলে দিতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা আর কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে হচ্ছে এরকম র্যান্ডম বিভিন্ন জিনিস দিলাম, তাই না? এখন যদি ধরো আমি এরকম চাই যে এখানে হবে এইটা, তারপর হচ্ছে রোমান সংখ্যার 1 2, রোমান সংখ্যার 3, ঠিক আছে? আমি যদি চাই রোমান সংখ্যার 1 2 3 দেখতে, তাহলে কি করা যাবে বলো তো? তাহলে কি করা যাবে? পুরোটাই মুছতে হবে, কিছু করার নাই। এই তো এখন দেখো কি করা যায়। ওএল টাইপ সমান সমান হচ্ছে আমি এই যে রোমান সংখ্যার 1 দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে কি হবে, আবার লিস্ট ট্যাগ দিব, তাহলে কি হবে আমাদের রেড, লিস্ট ট্যাগ আমরা শেষ করব, তারপর হচ্ছে আবার লিস্ট ট্যাগ দিব রেড, গ্রিন, লিস্ট ট্যাগ দিব, আবার লিস্ট ট্যাগ দিব গ্রিন, ব্লু, আমাদের লিস্ট ট্যাগ শেষ করব। এই তো দেখো ওএল টাইপ সমান যদি আমরা এই যে দেখো তো রোমান সংখ্যার 1 দেই তাহলে হচ্ছে আমাদের এরকম রোমান সংখ্যার অ্যান্সারগুলো আমরা দেখতে পাবো। বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি বললা যে ভাই আমি রোমান সংখ্যা দিব না, আমি হচ্ছে স্মল ABC দিয়ে দেখতে চাই, তাহলে কি করবা? জাস্ট সিম্পলি এখানে হচ্ছে তোমার কি করবা, এই যে ABC, বুঝতে পারছো? তোমার বিষয়টা হচ্ছে এমন দাঁড়াবে। এখন আবার তুমি বললা যে ভাই আমি এটাও দেখতে চাই না, আমি দেখতে চাই হচ্ছে এখানে থাকবে কি বলতো, আমি এখানে থাকবে IJK, এমন একটা ফরম্যাট আমি চাচ্ছি। তাহলে কি করবা? এখানে মতো জিনিসটা হচ্ছে দেখো এই যে দেখো এখানে সব সিরিয়াল না, সিরিয়াল ওয়াইজ আছে, তার মানে আমি এখানে OL টাইপ A দিব, অর্থাৎ ছোট মানে স্মল লেটারের ABCD দেওয়া আছে। এখন এখানে বলতে হবে যে আসলে কোত্থেকে শুরু হয়েছে, তাহলে চল আমরা গণি ABCDEFGHI, আই কত নাম্বার দেখো তো, আই হচ্ছে আমার 9 নাম্বারে আছে। তাহলে এখানে বলতে হবে OL টাইপ A, তারপর বলতে হবে কি বলতো, আমি এখানে কি ভ্যালু বলবো না, বলবো এখানে স্টার্ট, তাই না? কোত্থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট সমান সমান হচ্ছে 9, বুঝা গেছে যে 9 নাম্বারটা থেকে স্টার্ট হয়েছে, আই থেকে স্টার্ট হয়েছে। বুঝতে পারছো? এখন ধরো আমি যদি বললাম আবার এরকম কিছু একটা যে আমি IJকে দেখতে চাই না, আমি এখানে দেখতে চাই মূলত হচ্ছে কে, তারপর হচ্ছে এল না এল তো হচ্ছে সিরিয়াল হয়ে যায়, কে এর পরে বললাম হচ্ছে পি, আবার ধরো বললাম হচ্ছে এন, এমন একটা কিছু আমি দেখতে চাই। হ্যাঁ তাহলে কি করা যায় জানো? তাহলে হচ্ছে তোমাকে আর এখানে স্টার্ট বলে দিতে হবে না, তুমি জাস্ট OL টাইপ বলবা। অ্যান্ড এখানে কি করতে হবে বলো তো, তোমরা কিন্তু নিজেরাই বুঝে গেছো, আমার এই যে লিস্ট ট্যাগ এইখানটাতে একটা মডিফিকেশন আনতে হবে। জাস্ট কি করবো, লিস্ট ভ্যালু ইকুয়াল কে দিব, আবার দেখো লিস্ট ভ্যালু ইকুয়াল টু কত ছিল, পি ছিল, তাই না? ইনভার্টেড কমার মধ্যে পি দিয়ে দিব, তারপর ছিল হচ্ছে এন, তাই না? লিস্ট ভ্যালু ইকুয়াল হচ্ছে আমাদের এন, এমন ছিল না? আচ্ছা আমি আশা করতে পারি তুমি বুঝে গেছো যে আমরা কীভাবে অর্ডার লিস্টটা সাজাইতে বা সাজাইতে হচ্ছে পারি। বুঝতে পারছো? ওকে তাহলে আমরা এখন কী দেখবো বলো তো, আমরা এখন দেখবো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। হ্যাঁ আমরা এখন কী দেখবো বলো তো, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা হচ্ছে সেম, অনেক ইজি। আনঅর্ডার লিস্টটা হচ্ছে একবারে সেম, অ্যান্ড ওইটা হচ্ছে আমাদের অনেক ইজি। বুঝতে পারছো? আচ্ছা
আমরা দেখবো এখন হচ্ছে কি বলতো ভাইয়া, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট দেখবো আমরা এখন। আচ্ছা, সো আনঅর্ডার লিস্টের জন্য কি লাগে বলো তো, ইউএল লাগে, তাই না? ইউএল, এই যে ইউএল দিলাম। ইউএল দেওয়ার পরে দেখো, ইউএল দেওয়ার পরে আমি চাচ্ছি এই যে ধরো হচ্ছে আমাদের সেম থাকবে আমাদের আউটপুটগুলো, যে লিস্ট ট্যাগের মধ্যে কি থাকবে হচ্ছে আমাদের রেড, লিস্ট ট্যাগ শেষ, তারপর হচ্ছে আবার একটা লিস্ট ট্যাগ রেড গ্রিন, তারপর হচ্ছে এই যে লিস্ট ট্যাগ শেষ, লিস্ট ট্যাগ দিলাম ব্লু, আমাদের লিস্ট ট্যাগ শেষ। বুঝতে পারছো? আচ্ছা, আর এই যে ইউএল ট্যাগ শুরু করেছি, আমাদের ইউএল ট্যাগ শেষ করতে হবে। ফাইন। এখন দেখো আমি চাচ্ছি হচ্ছে গিয়ে আনঅর্ডার লিস্ট সাজাইতে। তাহলে যে ইউএল লেখার সাথে সাথে আমি যখন এভাবে দিব, তখন সাথে সাথে হচ্ছে আমার এখানে ডিস্ক দেখা যাবে, এভাবে ডিস্ক দেখা যাবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে সাধারণত এই যে এভাবে যদি গোল থাকে আর বৃত্ত যদি ভরাট থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ডিস্ক। তারপর এভাবে তোমার চতুর্ভুজের মতো বা স্কোয়ার যদি থাকে, অ্যান্ড স্কোয়ারটা যদি এভাবে তাদের স্কোয়ারটা যদি ফিল আপ থাকে, তাহলে ওর নাম বলতে পারি আমি হচ্ছে স্কোয়ার। ওকে। আর বৃত্ত যদি ভরাট না থাকে, তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে সার্কেল। আচ্ছা দেখো, তাহলে দেখো এটার নাম কি বলো তো, এই যেগুলো হচ্ছে আমাদের ডিস্ক। তুমি যদি আনঅর্ডার লিস্ট শুধু রেখে দাও, এভাবে লিখে দাও, তাহলে ও হচ্ছে ডিফল্টে ডিস্ক হিসেবে তোমার হচ্ছে কাউন্ট হবে, ঠিক আছে? বা তুমি চাইলে এখানে বলে দিতে পারো যে ডিস্ক, তুমি জাস্ট এখানে বলে দিবা যে টাইপ ইকুয়াল টু হচ্ছে ডিস্ক, এই তো শেষ। বুঝছো ব্যাপারটা? ওকে। এখন আমি বললাম যে ভাইয়া আমি ডিস্ক চাচ্ছি না, ধরো আমি চাচ্ছি স্কোয়ার, তাহলে কি করা যায় বলো? তোমরা নিজেরাই বলো, পারবা না এটা? টাইপ ইকুয়াল স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এমন, এই যে এর মধ্যে হচ্ছে তোমার যে ফিল আপ করা থাকবে, স্কোয়ার ভেতরে হচ্ছে ফিল আপ করা থাকবে। বুঝছো ব্যাপারটা? এখন আমি যদি বলি আমি এখানে স্কোয়ার ইউজ করবো না, আমি চাই সার্কেল ইউজ করতে, তাহলে কি হবে? এই যেখানে সার্কেল হয়ে যাবে, বুঝছো? এখানে সার্কেল হবে, আর আমি এই যে স্কোয়ারটা মুছে এখানে জাস্ট বলে দেবো সার্কেল। সার্কেল বলে দিলে সার্কেল হয়ে যাবে সব কিছু। বুঝতে পারছো? ইজি না? আমি মনে করি তোমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুটি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আমি এখন তোমাদের দেখাতে চলেছি ডেফিনেশন লিস্ট। ওকে, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদের ডেফিনেশন যে লিস্ট রয়েছে সেটি বোঝা ট্রাই করি। সো আমাদের টপিক এখন আমরা দেখবো হচ্ছে কি, দেখো তো, ডেফিনেশন লিস্ট। আচ্ছা বলো তো, ডেফিনেশন লিস্টের টেকটা কি ছিল? এভাবে ডিএল, এটা ছিল না? হ্যাঁ। এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দেখো আমাদের ডেফিনেশন লিস্টের মধ্যে আসলে দুইটি পার্ট আছে। একটা হচ্ছে আমাদের ডেফিনেশন, একটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম, এটিকে আমরা সাধারণত ডিটি এভাবে বুঝিয়ে থাকি। আরেকটি হচ্ছে আমাদের ডেফিনেশন ডেসক্রিপশন। সো এটিকে আমরা হচ্ছে ডিডি এভাবে বলে থাকি। বুঝতে পারছো? সো ডেফিনেশন টার্ম বলতে আসলে বুঝি আমাদের একটা তোমার ধরো বড় টার্ম থাকবে, অ্যান্ড তার নিচে আরও কিছু সাব কথাবার্তা থাকবে বা কিছু ডিসক্রিপশন টাইপের থাকবে। যেমন দেখো এখানে যে স্ট্যাটিক ওয়েবসাইট আসলে কেমন, কন্টেইনস ফিক্সড কন্টেন্ট। তাই কিন্তু তোমাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বুঝছো? সো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা আসলে কি বুঝি বলো তো? কন্টেইনস ফিক্সড কন্টেন্ট। অন্যদিকে ডাইনামিক ওয়েব পেজ বলতে বুঝি ডিসপ্লেজ ডিফারেন্ট কন্টেন্ট। মানে এটা হচ্ছে আমাদের ইউজারদের দেখা অনুযায়ী আমরা যদি কোনো একটা স্ট্যাটিক ওয়েবসাইটে যাই, তাহলে একজন ইউজার যা দেখবে আমিও তা দেখব, মানে আমরা সকলে সেম জিনিস দেখতে পাবো। অন্যদিকে আমরা ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে প্রতিটা ইউজার হচ্ছে ডিফারেন্ট জিনিস দেখতে পাই। যেমন ইউটিউব, আমার ইউটিউবে আমি যেই ধরনের কন্টেন্ট দেখতে পাই, তোমার ইউটিউবে কিন্তু তুমি ভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাও। রিজন হচ্ছে ধরো আমি যে ধরনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছি সেই ধরনের ভিডিও আমি দেখতে পাই, আবার তুমি যে ধরনের ভিডিও বা যে ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তুমি সেই ধরনের ভিডিও দেখতে পাচ্ছ। সো আমাদের দুজনের ভিউ অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট। এটি হচ্ছে আমাদের একটি ডাইনামিক ওয়েবসাইট। অন্যদিকে দেখো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা আসলে বুঝি যে তুমি বলো তো তোমার ভার্সিটি বা তোমার স্কুল বা তোমার কলেজের বলা যায় হচ্ছে যে ওয়েবসাইটগুলো থাকে, সেই ওয়েবসাইটগুলো আসলে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ আমি তোমার কলেজের ওয়েবসাইট বা ভার্সিটির ওয়েবসাইট যা দেখতেছি, তুমিও ঠিক আমার ভার্সিটির ওয়েবসাইট ঠিক সেম দেখতেছো। সো দুজনেরই ভিউ অ্যাঙ্গেল সেম, এই জন্য আমরা বলতেছি সেগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। আশা করি বোঝা গেছে। তো আমি এখানে চাচ্ছি এরকম কিছু একটা লিখতে। উপায় কি? উপায় হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে ডিএল ট্যাগ দিতে হবে, অ্যান্ড ডিএল ট্যাগ আমাকে এখানে শেষ করতে হবে। ফাইন। তারপর হচ্ছে দেখো এই যে উপরের যে বড় বিষয়টা, যে দেখো স্ট্যাটিক ওয়েবসাইট, তার নিচে একটা কথা, সেটা হচ্ছে কন্টেইন ফিক্সড
কন্টেইনস ফিক্সড কন্টেন্ট। সো আমাকে মেইন কথাটা কি বলতো, স্ট্যাটিক ওয়েবসাইট না বা ওয়েব পেজ। সো এটা হচ্ছে আমাদের ডিটির মধ্যে থাকবে বা ডেফিনেশন টার্মের মধ্যে থাকবে। ডিটির মধ্যে রাখলাম অ্যান্ড কি বলবো বলো তো, স্ট্যাটিক ওয়েব পেজ, তাই না? অ্যান্ড দেন আমরা হচ্ছে ডিটি ক্লোজ করে দেব। ডিটি ক্লোজ করার পরে এই ডিটির মধ্যে আসলে কে ছিল বলো তো, এই ডিটির মধ্যে আসলে ছিল আমার এই যে ডিডি, তারপর ছিল আমাদের ডেফিনেশন কি বলা যায়, ডেফিনেশন ডেসক্রিপশন। আচ্ছা, কে ছিল বলো তো, কন্টেইনস ফিক্সড কন্টেন্ট। আচ্ছা, দেন আমরা হচ্ছে আমাদের এই যে ডিডি ক্লোজ করে দিব, শেষ। দেন আবার ডিটি শুরু করলাম। এই ডিটির মধ্যে কি আছে বলো তো, ডাইনামিক ওয়েব পেজ। আচ্ছা, দেন আমি আবার এই যে আমার ডিটি ক্লোজ করে দিব। দেন আবার ডিডির মধ্যে কি থাকবে বলো তো, ডিসপ্লেস ডিফারেন্ট কন্টেন্ট। দেন আমি আমার ডিডি ক্লোজ করে দিব। আচ্ছা, তো এটা একটু সেপারেট রাখি, এই যে আমার আউটপুট একটু সেপারেট রাখি লাল গাড়ি দিয়ে, এই যে হয়ে গেছে। আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো আমরা কিভাবে ডেফিনেশন লিস্ট ইউজ করতে পারি, আমরা অর্ডার লিস্ট ইউজ করি এবং আনঅর্ডার লিস্ট ইউজ করি। তাহলে চলো আমি এখন তোমাদেরকে একটা নেস্টেড যে লিস্ট রয়েছে, নেস্টেড মানে হচ্ছে সকল কিছু একসাথে থাকে, বুঝছো, এমন একটা লিস্ট দেখিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। নেস্টেড লিস্ট কি বলতেছে আসলে এখানে, যে আমি ফার্স্ট অফ অল একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। দেখো মেইন সাবজেক্ট বলে দিয়েছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখানে একটা বিষয় দেখো যে আমার আসলে লিস্ট, এখানে দুইটা অর্ডার লিস্ট আছে, দেখছো এই যে অর্ডার লিস্টের মধ্যে 1, 2 রয়েছে। অ্যান্ড দেন এই অর্ডার লিস্টের মধ্যে দেখো 3টা আনঅর্ডার লিস্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে আনঅর্ডার লিস্ট রয়েছে, ম্যাথ আনঅর্ডার লিস্টের মধ্যে আবার 2টি অর্ডার লিস্ট 1 আর 2 দেওয়া আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার। অ্যান্ড দেন দেখো আমাদের মেইন যে অর্ডার লিস্ট তার সেকেন্ড পয়েন্ট রয়েছে অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট হচ্ছে আমাদের বায়োলজি, আর বায়োলজি এখানে দেখো একটা স্কোয়ার রয়েছে, বুঝছো। সো আমরা এটাকে চলো একটা কোড করে দেখি কেমন হয় দেখতে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কী করতে হবে বলো তো, অর্ডার লিস্ট দিতে হবে, OL দিতে হবে, OL। আমি এখানে OL টাইপ বলে দিব, টাইপ বলতে হবে না বলো তো, টাইপ কি বলো তো, OL টাইপ ইকুয়াল হচ্ছে আমাদের 1। ওকে, তোমাদের কি স্টার্টিং কোনো পয়েন্ট বলে দিতে হবে? না, হবে না। কেন? কারণ দেখা এখানে 1, 2 সিরিয়াল ওয়াইজ রয়েছে। সো আমাকে বলতে হবে না আসলে যে স্টার্ট কোত্থেকে হয়েছে, ও নিজে নিজে বোঝা যাবে এটা। দেখো তো এখানে আমার কি হয়েছে, লিস্ট যদি দেই, লিস্টের মধ্যে ফার্স্ট অফ অল কী ছিল, মেইন সাবজেক্ট। ওকে ফাইন, দেন আমি লিস্ট ট্যাগ ক্লোজ করে দিব, আচ্ছা, এখন দেখো এই যে OL1 মেইন সাবজেক্ট, তার মধ্যে দেখো আবার কি রয়েছে, আনঅর্ডার লিস্ট রয়েছে না। সো এই জন্য তুমি কী করবে, আবার আনঅর্ডার লিস্ট মেরে দিবা একটা, ঠিক আছে, এই যে UL মেরে দিবা। আনঅর্ডার লিস্টের মধ্যে টাইপ কি বলো তো, ডিস্ক না। সো তুমি চাইলে টাইপ বলে দিতে পারো, না বললেও ও নিজে নিজে বুঝে যাবে যেটা ডিস্ক, অর্থাৎ ডিফল্টে সাধারণত ডিস্ক থাকে, ঠিক আছে, ডিস্ক। এই ডিস্কের মধ্যে আসলে কী ছিল বলো তো, লিস্ট ছিল। কী ছিল সেখানে, ফিজিক্স, দেন তুমি লিস্ট ট্যাগ শেষ করে দিবা। একটা লিস্ট কী ছিল, কেমিস্ট্রি, দেন তুমি হচ্ছে লিস্ট ট্যাগ শেষ করে দিবা। দেন ছিল ম্যাথ, আবার একটা লিস্ট দিতে হবে, লিস্ট দিলাম। এই লিস্টের মধ্যে আমার ছিল হলো গিয়ে ম্যাথ, আমি লিস্ট ট্যাগ শেষ করে দিছি, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে লিস্ট ম্যাথ, এই ম্যাথ লিস্টের মধ্যে কি আবার দেখো দুইটা অর্ডার লিস্ট ছিল না? হ্যাঁ, অর্ডার লিস্ট ছিল। সো তুমি এখানে কি করবা, আবার অর্ডার লিস্ট দিয়ে দিবা, এই যে এই ম্যাথের মধ্যে, ঠিক আছে। সো আবার কি করবা, আবার হচ্ছে তুমি এখানে অর্ডার লিস্ট দিয়ে দিবা, অর্ডার লিস্ট, আচ্ছা OL অর্ডার লিস্ট দিয়ে দিছি। এই অর্ডার লিস্টটা আবার দেখো টাইপ কেমন, অর্ডার লিস্টের টাইপটা কেমন বলো তো, অর্ডার লিস্টের টাইপটা হচ্ছে আমাদের 1, 2। সো OL টাইপ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, তো এর মধ্যে আবার কি আছে, আবার লিস্ট আছে। সেই লিস্ট কি বলো তো, ফার্স্ট পেপার, দেন লিস্ট ট্যাগ শেষ, আবার লিস্ট ট্যাগ সেকেন্ড পেপার, আমাদের লিস্ট ট্যাগ শেষ। আচ্ছা, ক্লিয়ার, ওকে। এখন দেখো OL তুমি শেষ করবে না? হ্যাঁ, OL শেষ করতে হবে। এবার তুমি OL শেষ করবা, দেন দেখো এই যে UL এর মধ্যে তুমি এতক্ষণ ছিলা, সো তোমার UL শেষ করতে হবে। আচ্ছা, UL শেষ হয়েছে। তারপর দেখো আমাদের মেইন যে OL, এই যে মেইন যে OL এর যে লিস্টের 1-এ কী ছিল, মেইন সাবজেক্ট, আর 2-এর যে লিস্ট, এই যে 2 যে লিস্ট, সেই 2 নম্বর লিস্টে কী ছিল, অপশনাল সাবজেক্ট। আচ্ছা, এই যে দেন আমার লিস্ট ট্যাগ শেষ হবে। ওকে ফাইন, দেখো এইটার পরে এই যে এইটা, হ্যাঁ এইটার পরে হচ্ছে এই যে এইটা, বুঝতে পারছো, ওইটার পরে হচ্ছে এইটা।
তারপরে এই যে অপশনাল সাবজেক্টের মধ্যে কি আছে, আর একটা আনঅর্ডার লিস্ট আছে। সো ইউএল দিবা, ইউএল দেওয়ার পরে ইউএল টাইপ বলে দিতে হবে না, হ্যাঁ টাইপ বলে দিতে হবে। তো টাইপ ইকুয়াল কি বলো তো, টাইপ ইকুয়াল হচ্ছে আমাদের স্কোয়ার দিয়েছি। আচ্ছা, এখন আবার কি ইউএল এর মধ্যে লিস্ট আছে একটা, নাম কি বায়োলজি, আবার আমি লিস্ট ট্যাগ ক্লোজ করে দিব। ক্লিয়ার? এবার তুমি এই ইউএলটা ক্লোজ করে দিবা না, হ্যাঁ দাও, ইউএল ক্লোজ করে দাও। ইউএল ক্লোজ করে দেওয়ার পর আমার মূল যে এই যে পুরোটা, হ্যাঁ পুরোটা কি অর্ডার লিস্ট ছিল না, এই যে অর্ডার লিস্ট ছিল, এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টটা আমি ক্লোজ করে দেব, ওএল, বুঝছো? এই যে ওএল, এটা আমি ক্লোজ করে দিলাম হচ্ছে এইখানে। এরপরে এই যে নিচে এখানে কি থাকবে বলো তো, নিচে হচ্ছে আমি আমার এই যে এর নিচে কি থাকবে, বডি হেড এসটিএমএল, এই পোর্শনটা হচ্ছে এই যে নিচে থাকবে। আমার জাস্ট জায়গা নেই, দ্যাটস ওয়াই ভাইয়া হচ্ছে এভাবে লিখছি, বুঝতে পারছো? তো আমি আশা করতে পারি এই নেস্টেড লিস্টটা তুমি খুব ভালো মতো বুঝতে পারছো। যদি তুই বুঝে থাকো তাহলে আমি আশা করতে পারি ভাইয়া যখন তোমাকে ভিএস কোডের মাধ্যমে লাইভ ডেমো দেখাবো তখন তুমি আরও ক্লিয়ার হয়ে যাবা। অ্যান্ড যেভাবে ভাইয়া বোঝাচ্ছি এভাবে যদি তুমি নিজের খাতার মধ্যে ট্রাই করো, এগুলো যদি একটু লেখো, নোট করো, আমি আশা করতে পারি তুমি খুব ভালোভাবে বুঝবা। অ্যান্ড তোমার এসটিএমএল লিস্ট নিয়ে আর কখনোই কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে নিই যে আমরা কীভাবে এসটিএমএল কোড ভিএস কোডের মাধ্যমে করতে পারি, অ্যান্ড করলে আসলে ঠিকভাবে কাজ করে কিনা। চলো দেখে নিই আমরা। দেখো আমাদের সমস্ত সেটআপ হচ্ছে এখন রেডি হয়ে গেছে। এখন আমরা HTML লিখব, কোড লিখব, অ্যান্ড কোড লিখে দেখব যে আসলে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট এবং নেস্টেড লিস্ট, প্রতিটা লিস্ট আমাদের কিভাবে কাজ করে। তাহলে চলো শুরু করি, আমরা দেখব এখন। সো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, ডক টাইপ HTML লিখে আমাকে ফুল স্ট্রাকচারটা ফার্স্টে লিখতে হবে, তাই না? ডক টাইপ HTML লেখা হয়ে গেছে। এখন আমরা মূলত কি করব, বাকি কাজগুলো করা শুরু করব। ওকে, ডক টাইপ HTML লেখার পরে আমাকে হচ্ছে কি করতে হবে, HTML লিখতে হবে, HTML লেখার পরে দেন আমাকে হেড দিতে হবে, তাই না? হেড দিতে হবে। হেড দেওয়ার পরে হচ্ছে আমি বডি দিব, বডি ট্যাগ দিব। অ্যান্ড বডি ট্যাগ দেওয়ার পরে আমাকে কি করতে হবে বলো তো, বডি ট্যাগ দেওয়ার পরে হচ্ছে আমি চাচ্ছি একটা অর্ডার লিস্ট বানাতে। সো ওএল দিব। আচ্ছা, ওএল দিচ্ছি, ওএল ট্যাগ দিচ্ছি। ওএল মানে কি, অর্ডার লিস্ট বানাবো। এর মধ্যে ধরো আমি লিস্ট দিব, লিস্ট ট্যাগ দিব হচ্ছে অ্যাপেল, সরি কি হচ্ছে এখানে, অ্যাপেল। দেন আমি এই লিস্টিকটা জাস্ট কপি করব, বারবার হচ্ছে পেস্ট করব, এই তো হয়ে গেছে। সো এই যে অ্যাপেল, ম্যাঙ্গো, অ্যান্ড দেন লিচি, এই লিচি চলে আসছে। এখন দেখো আমি ওয়েল এর মধ্যে এখানে কোনো টাইপ দিইনি, টাইপ ডিক্লেয়ার করিনি। সো এই যে ওয়েল টাইপ 1 বলে দিছি, দেখতে পাচ্ছ? সো আশা করতে পারি আমাদের এই যে দেখা যায়, আসলে দেখছো লিচি। আচ্ছা এই দেখো আমাদের লিচি দেখা যাচ্ছে। ওকে, আমাদের অর্ডার লিস্ট দেখা যাচ্ছে। এখন ধরো আমি যদি অর্ডার লিস্টের মধ্যে 1 না বলে জাস্ট এ বলে দিই, দেখো ক্যাপিটাল এ যদি আমি বলে দিই তাহলে কি হবে, দেখো ক্যাপিটাল এ যদি বলে দিই তাহলে হচ্ছে দেখো এই যে ক্যাপিটাল ABC দেখতে পাচ্ছি আমরা, তাই না? আবার ধরো আমি যদি ক্যাপিটাল এ না বলি স্মল এ বলে দিই তাহলে কি হয়, দেখো এই যে স্মল এ বলে দিছি, তাহলে হচ্ছে এই যে আমার এখানে দেখো স্মল ABC চলে আসছে। এই যে ফাইন, আশা করি বোঝা গেছে। এখন আমি চাচ্ছি 1 2 থাকুক, ওটা আমার জন্য প্যারা না। আমি চাচ্ছি এখানে একটা জিনিস, সেটি হচ্ছে আমি এখানে জাস্ট বলে দেবো যে স্টার্ট হবে কত থেকে। স্টার্ট আমি বলে দিলাম স্টার্ট হচ্ছে 10 থেকে। তাহলে কি হবে জানো, এই যে 10 11 12 চলে আসছে, আশা করি রাইট সাইডে দেখা যাচ্ছে। আবার ধরো আমি বললাম যে আমি চাচ্ছি এখানে 15 থেকে শুরু হবে, তাহলে দেখো 15 16 17 চলে আসতেছে বারবার, দেখো 15 16 17 চলে আসছে। এখন আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি স্টার্ট এভাবে দিব না, আমার 1 2 3 থাকুক, বাট আমি লিস্টের মধ্যে কিছু চেঞ্জেস করবো। আমি লিস্টগুলো চাই হচ্ছে অন্য কিছু। ধরো ভ্যালু ফার্স্ট একটা বললাম ধরো হচ্ছে 15, তারপর হচ্ছে সেকেন্ড ভ্যালু বললাম হচ্ছে, সেকেন্ড ভ্যালু হচ্ছে বললাম কত 25, অ্যান্ড ধরো লাস্ট ভ্যালুটা কত বলা যেতে পারে, আমি বললাম ধরো হচ্ছে 75। আচ্ছা দেখছো এই যে দেখা যাচ্ছে, এই দেখছো দেখা যাচ্ছে 15 25 অ্যান্ড 75 দেখা যাচ্ছে। আচ্ছা আমি আশা করতে পারি তোমরা বুঝে গেছো। এখন আমি চাচ্ছি অর্ডার লিস্ট না, আমি চাচ্ছি আনঅর্ডার লিস্ট বানাতে, ঠিক আছে? তাহলে কি করা যায়, জাস্ট এখানে ইউএল দিয়ে দিবা, জাস্ট ইউএল দিবা, অ্যান্ড শেষে ইউএল দিয়ে দিবা। এই যে ইউএল দিয়ে দিছি। তাহলে এই যে আমাদের ট্যাগগুলো আশা করি বুঝতে পারছো। আর এখানে এই ভ্যালুগুলো থাকবে না, এই ভ্যালুগুলো হচ্ছে থাকবে না, অ্যান্ড এই ভ্যালুগুলো থাকবে না। আচ্ছা, সো আমরা সবাই বুঝে গেছি, তাই না?
দেখো আমি যদি ইউএল এর কোনো টাইপ আগে থেকে বলে না দেই তাহলে কিন্তু এগুলো হচ্ছে সকল কিছু ডিস্ক দেখা যাবে। বাট আমি যদি বলে দিই যে টাইপটা কেমন হবে, আমি যদি বলে দিই যে এখানে টাইপটা হবে হচ্ছে গিয়ে কেমন, বললাম হচ্ছে স্কোয়ার, স্কোয়ার, তাহলে দেখো এই যে ডান পাশে স্কোয়ার চলে আসছে, স্কোয়ার চলে আসছে। এখন ধর আমি বললাম যে আমি স্কোয়ার দেখতে চাই না, আমি দেখতে চাই সার্কেল, তাহলে দেখো এই যে সার্কেল চলে আসছে, সার্কেল চলে আসছে। ওকে ফাইন, তাহলে আমি অর্ডার লিস্ট বুঝে গেছি, আনঅর্ডার লিস্ট বুঝে গেছি। এখন যদি আমি বলি যে আমি ডেফিনেশন লিস্ট বুঝতে চাই তাহলে কি করতে হবে, ডিএল বলতে হবে, ডেফিনেশন লিস্টের জন্য ডিএল বলতে হবে। ডিএল এর মধ্যে আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট ওই কথাটা লিখতে চাই, তাই না, যেটা ভাই দেখিয়েছি। সো এই জন্য ডেফিনেশন লিস্টের মধ্যে থাকবে ফার্স্ট অফ অল ডিটি, দেন এই ডিটির মধ্যে কি থাকবে বললাম হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ স্ট্যাটিক ওয়েবসাইট বলার পরে ডিটির পরে আমি বললাম হচ্ছে ডিডি অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন, ডিডি। সো এটি কি করে বলতো, কন্টেইনস ফিক্সড কন্টেন্ট, এই যে, আচ্ছা আমি একটু ছোট করে দিই, এই যে ফাইন। তাহলে দেখো আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইটের কথাটা হয়ে গেছে। সো আমি এখানে ডিএল ক্লোজ করে দিছি, না ডিএল এখন ক্লোজ করবো না, আমি এখন একটা কাজ করবো, আমি আরেকটা কাজ করবো, আবার ডিটি ইউজ করবো, হ্যাঁ আবার ডিটি ইউজ করবো, এই দেখো আচ্ছা ডিএল আবার হচ্ছে আমি ডিটি ইউজ করি, যে ডিটির মধ্যে হচ্ছে কি থাকবে, ডায়নামিক ওয়েবসাইট থাকবে, ডায়নামিক ওয়েবসাইট লেখা থাকবে। ওকে, দেন আবার ডিটি শেষ করবো, ডিটি দিব, ডিটির মধ্যে হচ্ছে থাকবে যে contains different content and it varies for person to person, বুঝছো? আমি একটা কাজ করে দিলাম, এই যে দেখছো, আশা করি বোঝা যায়, আশা করি বোঝা যায়। আচ্ছা তো এই যে আমি একটা ডেফিনেশন লিস্ট বানালাম, এখন চলো আমরা একটা নেস্টেড লিস্ট বানাই। তাহলে উপায় কি, উপায় হচ্ছে এই যে আগে এগুলো কেটে দেই, কেটে দিলাম। এখন আমি চাচ্ছি একটা কি বানাতে বলো তো, আমি এখন চাচ্ছি একটা নেস্টেড লিস্ট বানাতে। তো আমাদের নেস্টেড লিস্টের মধ্যে ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল একটা ওয়েল ছিল, আর ওয়েল টাইপটা কি ছিল বলো তো, ওয়েল টাইপটা ছিল আমাদের 1। দেন এই ওয়েল টাইপটা শেষ হলো, আমরা এই ওয়েল টাইপের মধ্যে কি দিয়েছিলাম, একটা লিস্ট দিয়েছিলাম, তাই না, একটা লিস্ট দিয়েছিলাম। সো এই লিস্টের মধ্যে ছিল আমাদের মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্টের পরে এই লিস্টের মধ্যে আসলে কি ছিল, এই লিস্টের মধ্যে মূলত হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট কয়েকটা নাম ছিল। সো সেগুলো ছিল আমাদের আনঅর্ডার লিস্ট, ইউএল ছিল আনঅর্ডার লিস্ট। অ্যান্ড এই টাইপটা কেমন ছিল, ইউএল এর এই টাইপটা ছিল হচ্ছে ডিস্ক, তাই না, টাইপটা কেমন ছিল, টাইপটা ছিল আমাদের ডিস্ক, হ্যাঁ। অ্যান্ড এই যে কি হলো আবার, এই যে দেখো ডিস্ক ছিল, ডিস্কের মধ্যে হচ্ছে আমাদের কি ছিল বলতো, লিস্টগুলো ছিল কি কি, লিস্টগুলো ছিল আমাদের হচ্ছে ফিজিক্স। দেন আমি জাস্ট এই লিস্টটা হচ্ছে কপি করে বারবার হচ্ছে নিচে পেস্ট করে দিই, আমার জন্য ইজি হয়ে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড শেষে ছিল হচ্ছে আমাদের কি ছিল বলতো, ফিজিক্স কেমিস্ট্রি আর একটা ম্যাথ ছিল, তাই না, ম্যাথ ছিল। আচ্ছা তো এই ম্যাথের মধ্যে আবার কি ছিল বলতো, লিস্ট ছিল, অর্ডার লিস্ট ছিল। তো ওয়েল বলে দিলাম, এর মধ্যে ওয়েল বলার পরে আমাকে ওয়েল এর টাইপটাকে ডিফাইন করতে হবে, টাইপটা কেমন ছিল, টাইপটা ছিল হচ্ছে 1। এখন আমি বলে দিব লিস্ট কি ছিল, ম্যাথ ফার্স্ট পেপার, অ্যান্ড দেন আমি এটাকে আবার কপি করে নিই যাতে আমার একটা লাইন লিখতে কষ্ট করে না হয়। এই যে ম্যাথ ফার্স্ট, এখানে জাস্ট আমি লিখে দেবো সেকেন্ড, এই যে সেকেন্ড পেপার। দেখো আমার রাইট সাইডে কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা তো এটুকু হইলো। এরপর দেখো আমার কি ছিল, এরপর ছিল আমাদের সেকেন্ড, হ্যাঁ মেইন সাবজেক্ট আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা লিখবো হলো গিয়ে অপশনাল সাবজেক্ট। তাহলে অপশনাল সাবজেক্ট যদি লিখতে চাই তাহলে এই যে দেখো লিস্ট, এই লিস্ট হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, তার নিচে থাকবে হচ্ছে আমাদের সেকেন্ডটা, তাই না। তাহলে আমি এবার কি করব, এবার হচ্ছে এখানে চলে আসবো আমি, এই যে এবার আমি এখানে চলে আসবো। ওকে ফাইন, এই যে আবার লিস্ট দিব, লিস্ট দেওয়ার পরে এই লিস্টটা হচ্ছে আমাদের কি অপশনাল সাবজেক্ট, তাই না, অপশনাল সাবজেক্ট, আচ্ছা অপশনাল সাবজেক্ট চলে আসছে। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ একটা প্রবলেম হয়ে গেছে, এই যে এটা এখানে হবে না, দেখো এই যে এই যে ওয়েল টাইপ শুরু করছি, এই যে ওয়েল টাইপ শেষ হয়েছে। তারপর হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট ছিল কোথায়, এই যে আনঅর্ডার লিস্ট হচ্ছে এখানে শুরু, আর অর্ডার লিস্ট হচ্ছে এই যে নিচেরটা, তাই না। তাহলে আমাকে এর নিচে লিখতে হবে, এর নিচে লিখতে হবে লিস্ট। এই লিস্ট কি ছিল আমাদের অপশনাল সাবজেক্ট,
আচ্ছা, এই যে দেখো চলে আসছে, দেখছো এই যে অপশনাল সাবজেক্ট। আমাদের অপশনাল সাবজেক্টের মধ্যে কি ছিল, একটা আনঅর্ডার লিস্ট ছিল, তাই না? একটা আনঅর্ডার লিস্ট ছিল, এন্ড এই আনঅর্ডার লিস্টের টাইপটা ছিল কেমন? টাইপটা ছিল হচ্ছে কি আমাদের স্কয়ার, যে স্কয়ার। হ্যাঁ, আচ্ছা। তো এই আনঅর্ডার লিস্টের মধ্যে আবার কি ছিল, লিস্ট ছিল। তো এই লিস্টগুলো কারা কারা ছিল, ছিল বায়োলজি, বায়োলজি। আচ্ছা দেখো এই যে চলে আসছে আমাদের আমাদের হচ্ছে নেস্টেড লিস্টটা এমনই ছিল, তাই না? এখন ধরো আমি একটা বাড়িয়ে নতুন একটা একটা কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরো এই যে বায়োলজি, এই বায়োলজির মধ্যে ধরো হচ্ছে বায়োলজি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার আর দুইটা পেপার আছে। তো আমি চাচ্ছি এখানে আবার দুইটা আনঅর্ডার লিস্ট দিতে। সো ইউএল দিবা, ইউএল দেওয়ার পরে হচ্ছে ইউএল টাইপটা টাইপটা বলে দিব। আমি ধরো বলতে চাচ্ছি হচ্ছে সার্কেল, টাইপ ইকুয়াল টু হচ্ছে আমাদের, সরি, টাইপটা হচ্ছে কি, টাইপটা হচ্ছে আমাদের সার্কেল, সার্কেল। এন্ড এর মধ্যে যে লিস্টটা থাকবে সেই লিস্টটা ভাই বললাম হচ্ছে কি, ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার। আচ্ছা, ফার্স্ট পেপার, হ্যাঁ, ফার্স্ট পেপার। এন্ড দেন আরেকটা বললাম হচ্ছে ধরো সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার। এই যে হয়ে গেছে, দেখছো দেখা যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে যে আমরা আসলে কিভাবে নেস্টেড লিস্ট বানাতে পারি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের পুরো HTML কোডটা। এই যে দেখো, আশা করি বোঝা যাচ্ছে যে ভাইয়া আসলে কিভাবে করতেছি আমরা। সো যদি বুঝে থাকো তাহলে কি করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। এন্ড আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।